এর পর্দার আড়ালের মা বোনেরা, দেখো খাদিজার ইতিহাস। আম্মা জান আয়েশা বলেন, ও পয়গম্বর, আমি আয়েশা আপনার কিনারায়, আপনি কেন কাঁদেন? মায়ার নবী বলতেন, আয়েশা, খাদিজার কথা মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। যেই সময় আরবের মধ্যে আমি বড় ইয়তীম, আমার মা নাই, বাবাও নাই, আমাকে আশ্রয় দেওয়ার কেউ নাই। ওই সময় আমার খাদিজা এত আপন হয়ে গেল। ওই আরবের ধনী মহিলা খাদিজা তার জীবনের সব সম্পদ আমাকে হাদিয়া দিয়া দিল। আর আমি হেরা গুহায় আল্লাহর ধ্যানে সময় কাটাইতাম। মাঝে মাঝে ওই মহিলা খাদিজা এত উঁচু পাহাড় বে বে আমার জন্য নাস্তা নিয়ে হাজির হয়ে যেত ওই পাহাড়ের গর্তে। এখন তো সিঁড়ি আছে, কত সুন্দর, উপরে আবার দোকানও আছে। ওই সময় তো সিঁড়ি নাই, দোকান নাই, রাস্তাও নাই। মায়ার নবী জঙ্গল পেরিয়ে, পাথরের পথ পেরিয়ে ওই হেরা গুহার মধ্যে গিয়ে আল্লাহর ধ্যান করতে। আর ওই জায়গায় আমার মা, নবীর স্ত্রী খাদিজা, মহিলা মানুষ, এই পাথরওয়ালা পথ পেরিয়ে একা একা ওই পাহাড়ের চূড়ায় উঠতে। আর পাহাড়ের চূড়ায় গিয়ে নবীর কাছে নাস্তা পৌঁছাইয়া দিতেন। আমার নবী কান্না করে আর বলে, ওরে আয়েশা, আমি খাদিজার কথা বলতে পারি না রে আয়েশা। খাদিজার কথা যখন মনে পড়ে যায়, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এরে নবীর উম্মতের দল, আমার নবী বড় ইয়তীম, খাদিজাও নাই, চাচা আবু তালেবও নাই। দুশমনেরা বারবার নবীর ঘর ঘেরাও করে নবীর হত্যা করে ফেলবে। আমার নবী ভয়, আল্লাহ বলেন, কোন ভয় নাই রে নবী। আপনার সাহাবী আলীকে বিছানায় ঘুম পাড়াইয়া চলেন। আপনার হাতে আমি অস্ত্র দিয়েছি, ব্যবহার করেন আল্লাহর কোরআন। নবীর ঘরের চতুর্পার্শ্বে দুশমনেরা দাঁড়ায় গেল। দাঁড়ায় নবীরে মারবে, হত্যা করবে। আল্লাহ পাক বললেন, নবী আপনি এক মুষ্টি বালু নিয়ে কোরআন শরীফের আয়াতগুলো পড়িয়া দম করেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আয়াতগুলো পড়ে বালুর মধ্যে দম করেন। নবী দম করলেন। আল্লাহ বললেন, ঘরের চতুর্দিকে বালুগুলো আপনি ছিটায় দেন। নবী বালুগুলো ছিটায় দেওয়া মাত্র সাথে সাথে বেঈমানের চোখে লাগলো, অন্ধ হয়ে গেল, পাওয়ার নষ্ট হয়ে গেল। আল্লাহ বলেন, নবী আলীকে শোয়াইয়া এবার আপনি নিরাপদে মদিনার দিকে যান। মায়ার নবী ঘর থেকে বেরিয়ে এক টানে আবু বকরের ঘরের দরজায় দাঁড়ায় গেল। আবু বকরের ঘরের দরজায় দাঁড়াইয়া নবী আস্তে করে ডাক দিলেন, আইনা আবু বকর। সাথে সাথে জবাব, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আশ্চর্য হয়ে গেলেন, আস্তে করে ডাক দিলাম, আপনি দরজা খুললেন, হাজির হলেন, ঘুমান নাই? আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, পয়গম্বর, প্রায় 2 বছরের বেশি আগে আমাকে কানে কানে আপনি বলেছিলেন, মদিনার পথে হিজরতে আপনার সাথে আমি আবু বকরকে হতে হবে। আল্লাহর জাতের কসম, ও পয়গম্বর, আমি 5 ওয়াক্ত নামাজে যাই, জিহাদে যাই, ব্যবসাও করি। কবে সেই দিন থেকে আপনি যেদিন বলেছেন মদিনার হিজরতের পথে আমি সাথী হতে চাই, ওই দিন থেকে আমি আবু বকর একটা রাত ঘুমাই নাই। আমি দরওয়াজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি। নবী চোখের পানি ছেড়ে কানলেন যে এত ত্যাগ কি সম্ভব? আবু বকর বলে, নবী আমি একা ঘুমাই না তা না, আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না, নাস্তা বানায় অপেক্ষায় থাকে।
মদিনার লম্বা সফরে নবীর ক্ষুধা লাগবে, নাস্তা রেডি করে অপেক্ষা। শুধু তাই না, আমাদের সফরে যে উট কিনলাম সফরের জন্য, খুঁটির গোড়ায় বেঁধে রাখলাম, তাকায় দেখিনি উটও এক রাত্র ঘুমায় না। মায়ার নবী চোখের পানি ছেড়ে দোয়া করলেন, ও আল্লাহ, আমার আবু বকরকে কবুল করে নাও। আবু বকরের সফর এখন শুরু হবে, মদিনা পর্যন্ত না, জান্নাত পর্যন্ত তার সফর চলবে। আল্লাহর নবী বিদায় হচ্ছেন, বাইতুল্লাহর কিনারায় গিয়া নবী চোখের পানি ছেড়ে কান্না করে, ওরে বাইতুল্লাহ, বিদায় নিলাম, মনে চায় না জন্মভূমি ত্যাগ করে যাই। এই মাটিতে আমার কত ঘাম, এই মাটিতে পড়ে আছে রে কাবা, এরে বাইতুল্লাহ, মনে চায় না আমি এখান থেকে মদিনায় যাই। তবে আমার বংশের লোকেরা আমাকে থাকতে দেয় নাই, আমার বাধ্য হয়ে যেতে হচ্ছে রে বাইতুল্লাহ। তবে ওয়াদা দিয়া যায়, আজকে আমি কান্না করে বিদায় হতেছি, তবে একদিন হাসি মুখে তোমার কাছে আসবে। নবীর উম্মতের দল, মায়ার নবী হিজরতের রাতে কান্নার আওয়াজ, মা নাই, নবীর বাবাও নাই, এরে নবীর আশিক উম্মতের দল, ওই নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। এত বড় দামি সাহাবী আবু বকর ওমর ওসমান যদি এত আমল করিয়াও কান্না করেন, তোমার আমার কি পরিমাণ কান্না দরকার। এই বয়ান ময়দানে চলবে, একদিন তো তুমিও থাকবা না, আমিও থাকবো না রে ভাই। কিন্তু কি দুনিয়াতে রেখে যাও, কবরে কি নিয়ে যাও। আজকে পায়ে হাত রেখে বলি, দাড়িটা রাখো, নামাজ পড়ো, পর্দা করো, টুপিটা মাথায় দাও। এরে যুবক, তুমি টুপি মাথায় দিতে চাও না, আর আমাকে যদি কেউ কোটি টাকা দান করে, জীবন গেল, আমি টুপি ফেলবো না, দাড়িটা ফেলবো না রে বাবা। কারণটা কি? একটাই মাত্র কারণ, জাহান্নামের আযাবের ভয়। আল্লাহর কোরআন মিথ্যা না, নবীর কথাও মিথ্যা না রে যুবক। এই জ্ঞান আর ইয়াকিন যার অন্তরে আসছে, তাকায় দেখো বান্দা, স্কুলে পড়িয়াও নামাজ বাদ দেয় না, কলেজে লেখাপড়া করে নামাজ বাদ দেয় না, ড্রাইভারি করে, চাকরি করে, নামাজ বাদ দেয় না, র্যাব আর্মি পুলিশের চাকরি করে, নামাজ বাদ দেয় না, কোটি টাকার ব্যবসা করে, একটা টাকাও হারাম খায় না। কারণটা কি? জাহান্নামের আযাবের ভয়। কারণ এই দুনিয়ায় এখন শীতের দিন, জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, রাতের বেলা সূর্য নাই, আর পরে এত গরম। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দান আরো ভয়ঙ্কর। ওই সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যটাকে আল্লাহ অর্ডার করবে, রে সূর্য, তোর 12টা মুখ জমিনের দিকে তাপমাত্রা ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, ওদিকে জাহান্নামের আওয়াজ, এদিকে হাসরের মাঠ তামা হয়ে যাবে। হাসরের মানুষ সূর্যের তাপে বেকারার হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, একটা বেতের বাড়ি হাতে সহ্য করতে পারো না। গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবি? এরে বান্দা, সূর্যের গরম সহ্য করতে পারো না, ওই অন্ধকার কবরে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবি? পায়ে হাত রেখে বলি, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর কাছে তওবা করো। হে মালিক, জীবনে গুনাহ করেছি, আজ তওবার দরজায় ফিরে আসলাম, আর গুনাহ করব না। মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদের কবুল করে নাও, আর জীবনে গুনাহ করব না রে যুবক।
যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, তওবা করে নাও, সন্তানকে আদর্শ মানুষ বানাও, স্বামীর খেদমত করো, কোরআন শিখো, নামাজ পড়ো, পর্দা করো। এরে যুবক, স্কুলে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। তবে পায়ে হাত রেখে বলি, আর গুনাহের কাছে যেও না, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আর আল্লাহকে বলো, রে মালিক, এই ময়দানে আমার মতো জাহান্নামের আসামি গুনাহগার কেউ নাই। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আর দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, সহিভাবে কোরআন শিখবো, নামাজ পড়বো। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যদি জাহান্নামের আযাব সহ্য করতে না পারো, তওবা করে নাও। গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরও নামাজ ছাড়া যাবে না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ। এই ময়দান থেকে খালি হাতে ফিরাইয়েন না, হেদায়েতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন, এত ঠান্ডার ভিতরেও কত দূর থেকে আপনার বান্দারা হাজির। আয় আল্লাহ, বসার জায়গা পায় না, দাঁড়ায় দাঁড়ায় কথাগুলো শুনলেন রে আল্লাহ। টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চাই, মেহেরবানি করে তাদেরকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, বাকি কথা আমলের তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। এলাকায় শান্তি দান করেন আল্লাহ। এ মাহফিল নাজাত ও হেদায়েতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ, যারা সহযোগিতা করেছে তাদের কবুল করে নেন। জনপ্রতিনিধি, প্রশাসন সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, যে মাদ্রাসার আয়োজনে মাহফিল, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, আসাতাজায়ে কেরাম ছাত্রদের কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবুল করে নেন। নবীর আদর্শওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, এই মাঠ, এই ময়দান, এই মাইক লাইটের আয়োজন যারা করেছেন তাদেরও কবুল করে নেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন। গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, সবাইকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন। নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। সবার দিলের নেক আশা পূরণ করে দেন আল্লাহ। নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, দিল থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। তাকওয়ার উঁচু মাকাম দান করেন। জবানকে হেফাজত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন। ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ব্যবসায়ী চাকরিজীবীদের কবুল করে নেন। ওলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন। মিথ্যা ছাড়ো, গালাগালি বন্ধ করো, গীবত শেখায়ত বন্ধ করিয়া চুপ থাকিও না। নেক আমল চালু করো, দেখবা ওই নেক আমলে ওই 3টার সুযোগ হবে না।
এক নম্বরে কোরআনের তেলাওয়াত। আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার জন্য যত মাধ্যম আছে এর মধ্যে দুইটা মাধ্যম বড় গভীর। এক নম্বরে নামাজ, দুই নম্বরে কোরআন তেলাওয়াত। কারণ নামাজে যদি দাঁড়ায় আল্লাহ বলেন আমি বান্দার সামনে হাজির। নামাজের দ্বারা বান্দার সাথে আমার কথা হয়। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন মাজ্জাদানি রব্বি। বান্দা যখন বলে আলহামদু, আল্লাহ বলেন লিমানিল হামদ। এ বান্দা তুই কার গুণগান গাইতেছো? বান্দা তখন বলে রব্বিল আলামিন। আল্লাহ তখন বলেন কোন রবের তুই গুণগান গাইলি? বান্দা তখন বলেন আর রহমান আর রহিম। এরে বান্দা নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা ক। আল্লাহরে পাও না খুঁজিয়া? আল্লাহকে পাও না? ওরে আল্লাহ বলেন তুই নামাজে দাঁড়াইয়া যখন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরে বান্দা তুই যখন নামাজে দাঁড়াইয়া বলো আল্লাহু আকবার, আল্লাহ আমার বড়, সবার থেকে বড় আমি আল্লাহ। তুই যখন বললি আমি আল্লাহ ছাড়া বড় কেউ নাই, আমি আল্লাহ বান্দা তোর সামনে হাজির হয়ে যাই। বান্দা তুই যখন পুরা বডির মধ্যে তোর কপালটা বড় দামি, ওই কপালটা যখন তুই মাটিতে লাগায় দাও, আমি আল্লাহ কুদরতি কদম তোর কপালের নিচে ঠেকায় দেই। মকুন সুসুতি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদে দাহ ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গমরু কুন্দর মানি আজ দিল সাদিকু। আল্লাহকে পাইতে চান? এই আল্লাহর বান্দারা আল্লাহকে পাইতে চান? আল্লাহ বলেন তুই কই তালাশ করো, আমি না তোর কাছে আছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এরে বান্দা তুই কোন দিকে তাকাও, আমি আল্লাহ তো তোর চতুর্পার্শ্বে আছি। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা তোর রগের নিকটে আর তোর চতুর্দিকে আমি আল্লাহ। বলে আরো খুঁজবি, আরো খুঁজতে চাও, আরো কাছে পেতে চাও। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम। हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम। देखता हो जिधर चाहता हो आपके रहम करूम। देखता हो जिधर चाहता हो आपके रहम करूम। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা আল্লাহ বলেন বান্দা জবানকে হেফাজত করো তিনটা গুনাহ থেকে বাঁচাও এক নম্বরে মিথ্যা বলা বন্ধ করে দাও দুই নম্বরে বান্দা জবান দ্বারা গালাগালি বন্ধ করে দাও তিন নম্বর এরে গোলাম জবান দ্বারা কারো গীবত শিকায়াত করো না যত বড় পাগড়িওয়ালা হোক না কেন যদি গালাগালি করে বুঝবা ওই বান্দার ভেতরে তাকওয়া নাই আবু হানিফারে গালি দেয় আসেনি হ্যাঁ গালি দেয়নি কিয়ামতের আলামত রাসূল বলেন পরবর্তী উম্মত অতীতের উম্মতকে গালি দিবে কিয়ামতের আলামত যারা আবু হানিফাকে গালি দেয় তারা ভণ্ড তাদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড কোন বাপের বেটা থাকলে দাঁড়া কোন বাপের বেটা থাকলে বুকের সাহস নিয়ে দাঁড়া যারা ওপেন এক চাটিয়া পীর মুরিদিকে অস্বীকার করে তারা ভণ্ড যারা এক চাটিয়া পীর মুরিদিকে গালি দেয় তারা ভণ্ড যারা তাবলীগের বিরুদ্ধাচরণ করে ওপেনলি তাবলীগকে গালি দেয় আহলে হক উলামায়ে কেরাম পীর মাশায়েখকে গালি দেয় তারা ভণ্ড ভাইরা আমার খুব সাবধান জবানকে হেফাজত করো তিনটা গুনাহ বাদ দিয়ে নেক আমল ধরো এক নম্বরে কোরআনের তেলাওয়াত বলতেছিলাম আল্লাহ পাওয়ার যত মাধ্যম আছে এর মধ্যে দুইটা মাধ্যম বড় গভীর এক নম্বরে নামাজ দুই নম্বরে তেলাওয়াত বান্দা আয়না খুলিয়া দেখলে যেমন নিজের চেহারাটা দেখা যায় বান্দা আল্লাহর কোরআন যদি খুলো আমার আল্লাহকে দেখা যায় কারণ এটা তো কালামুল্লাহ আল্লাহর কথা কোরআন কি কার কথা আল্লাহর কথা হলো কোরআন এই জন্য আল্লাহর কুদরতের দিকে তাকায় থাকলে যেমন সওয়াব ঠিক কোরআন শরীফের দিকে শুধু তাকায় থাকলে সওয়াব তার মানে কি পড়া লাগবে না চেষ্টা করো পড়ার অর্থ পড়ার চেষ্টা করো বাকি কোরআন এত দামি যে তাকায়া থাকলেও সওয়াব নবীজির দিকে তাকায়া থাকলে সওয়াব বাইতুল্লাহর দিকে তাকায়া থাকলে সওয়াব দামি দামি জিনিস নবীর ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আহলে হক এদের দিয়ে তাকায়া থাকলেও গুনাহ মাফ হয়ে যায় মা বাবার দিয়ে নেক নজরে তাকায় থাকলেও সওয়াব এর নবীর উম্মতের দল এক নম্বরে কোরআন তেলাওয়াত করো বললেই বলবেন পারি না কোরআন পড়তে জানি না ও আল্লাহর বান্দা পারি না বললে বসে থাকলে হবে না চেষ্টা করা লাগবে দুই নম্বরে আলহামদু সূরাটাও যদি পারেন এটাও পড়েন এক একটা অক্ষরে 10টা নেক পেয়ে যাবেন যদি বলেন আমি আলহামদুলিল্লাহ পারি না বিসমিল্লাহ কি পারেন না সব সময় হাঁটতে চলতে উঠতে বসতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন এক একটা অক্ষরের বিনিময়ে 10টা নেক আল্লাহ দান করবেন আল্লাহ পাকের 3000 নাম আছে কয় হাজার নাম 1000 নাম আল্লাহ আম্বিয়া কেরামদের শিখাইয়া দিয়েছেন রইল কত আর 1000 নাম আল্লাহ ফেরেশতাদের শিখাইয়া দিয়েছেন থাকলো কত 300 নাম আল্লাহ তাওরাতে দিয়েছেন 300 নাম জাবুরে দিয়েছেন 300 নাম ইনজিলে দিয়েছেন থাকলো কত একটা নাম আল্লাহ পাক
কুদরতের হাতে জমা রেখেছেন। 99টা নাম আল্লাহ মানুষ কোরআনের মধ্যে দিয়েছেন। এই টোটাল 3000 নামের বরকত আল্লাহ বিসমিল্লাহর মধ্যে ঢুকায় দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমাও। ঘুমের সময় যদি বান্দা ওযু করে ঘুমাও 21 বার। কয়বার? 21 বার যদি বলিয়া ঘুমাও বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক তোমার এই বিসমিল্লাহর বরকতে 3টা উপকার হয়ে যাবে। ঘরের মাল সামানা ফেরেশতা দিয়ে আল্লাহ পাহারা দিবেন এবং তুমি ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন দেখবা না রে বাবা। 3 নাম্বার, আল্লাহ যদি কপাল ভালো রাখে ঘুমের ঘরে মদিনাওয়ালার সাথে মোলাকাত হয়ে যাবে। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যেতে চাননি? আসলেই চান? তাহলে বেশি বেশি বিড়ি টানবেন। টানেন তো? অনেক আল্লাহর বান্দা আছে ওয়াজের আগে বিড়ি টানিয়ে ঢুকছে, ওয়াজের পরে মোনাজাতের পরে আবার বিড়ি টেনে টেনে বাড়ি যাবে। এমনও আশেক এই ময়দানে আছে ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, মাগরিব পড়ে নাই, আসর পড়ে নাই, এশাও পড়ে নাই, ফজর পড়বে কিনা আল্লাহ ভালো জানে। তোমার সাথে নবী দেখা দিবে না? আল্লাহ মদিনাওয়ালার সাথে মোলাকাত করায়া দেন। এরে নবীর আশিক উম্মতের দল, 1 নম্বরে কোরআন তেলাওয়াত করো। পারি না বললে হবে না, অন্তত বিসমিল্লাহ পড়ো। একবার বিসমিল্লাহ পড়বা, বিসমিল্লাহ পুরোটা 19টা অক্ষর লাগে লিখতে। জাহান্নামের 19 জন দারোয়ান ফেরেশতা আছে যারা কণ্ঠনেও বিসমিল্লাহর আমল করবে, আল্লাহ পাক 19 জন ফেরেশতা থেকে তারে হেফাজত করবেন। তার মানে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচায় দিবেন। এখন বয়ে বয়ে মদ টানলো আর বিসমিল্লাহও পড়লো, হবে? ভাইরা আমার, জবানের হেফাজতের জন্য 3টা গুনাহ বাদ দিয়ে আবার অনেক আমল চালু করো। 1 নম্বরে কি করতে হবে? কি কি? কোরআন তেলাওয়াত যারা পারেন না চেষ্টা করবেননি, ফজরের নামাজের পরে হোক অথবা এশার নামাজের পরে হোক, ইমাম সাহেবের কাছে বা মুয়াজ্জিনের কাছে গিয়ে 1 ঘন্টা সময় দেন। 2 মাসের মধ্যে ইনশাআল্লাহ আপনি কোরআন শরীফ শিখতে পারবেন, আল্লাহ কবুল করুন। ফজরের পরে 1 ঘন্টা দেন। ডাক্তারের কথায় রাস্তায় হাঁটতে পারেন, সেখানে সময় লস হয় না, কোরআন শিখতে গেলে সময় লস হয়। কেমন জুতার ফিডা যে কবরে রেডি আছে তোমার খবর নাই। ডাক্তার কইছে হাঁটতে হবে, এখানে আর সময় লস হয় না, ফজরের আগে উঠা রেডি। আর আল্লাহর কোরআন শিখতে 1 ঘন্টা সময়, বান্দা বলে আমার টাইম নাই। কিয়ামতের দিন যদি জাহান্নামের শিকল লাগাইয়া দেয় তখন টের পাবি টাইম কোথায়। 1 নম্বরে কোরআনের তেলাওয়াত, 2 নাম্বার আল্লাহর নামের জিকির।
কার জিকির? না কোন পীরের নামে? জিকির হবে কার? আল্লাহর নামের জিকির। কোরআন তেলাওয়াত জিকির, নামাজ পড়াও জিকির। ভালো করে মনে রাখবেন, আরবি যত শব্দ আছে এই শব্দগুলোর অনেক অর্থ, তবে একটা মূল অর্থ, বাকিগুলো অর্থ হলো রূপক অর্থ। জিকিরের মূল অর্থ হলো হুয়া তালাফফুযু বিল লিসান, জবান দ্বারা আল্লাহর ইসমে আযম, ইসমে জাতের নাম উচ্চারণ করা হলো আল্লাহর জিকির। আর কোরআন যে জিকিরের অর্থ কোরআন পড়া, জিকিরের অর্থ নামাজ আদায় করা, এগুলো আসল অর্থ না, মূল অর্থ না, এগুলো হলো রূপক অর্থ। মূল অর্থ নিয়ে যতক্ষণ তরজমা করা যাবে ততক্ষণ পর্যন্ত রূপক অর্থ নেওয়া যাবে না। জিকির হবে কার? আল্লাহর জিকির করবে হিন্দু। কারা করবে? তোমরা মুসলমান না? তো সরমনাইয়ার শশিনা লগা আলাদা করছো কেন যে জিকির এরা করবে আমরা না? তাহলে জান্নাতে এরা যাবে, তোমরা না? হ্যাঁ, রাগ করেন? রাগ করেন? কয় কোরআন শরীফ পড়াও তো জিকির। ওমিয়া এটা আসল অর্থ না, এটা রূপক অর্থ। জিকিরের মূল অর্থ হলো জবানে, ঠোঁটের মাধ্যমে, জিহ্বার দ্বারা আল্লাহর নাম জপা, এটা হলো জিকির। আল্লাহ নাম, সুবহান নাম। হ্যাঁ, এরে নবীর উম্মতের দল, বিশেষ পদ্ধতিতে আল্লাহর নাম উচ্চারণ করো। জিকিরের ব্যাখ্যাগুলো পড়ে দেখো। আজ এই জমিনের মধ্যে জিকির নিয়ে কত সমালোচনা, কত ভাইরাস। এরে নবীর উম্মতের দল, 1 নম্বরে কোরআন পড়ো, 2 নম্বরে আল্লাহর নামের জিকির করো। কত মজার কথা। আপনাদের কষ্ট হইতেছে? উঠা বসা করবেন না ভাই, আর একটু সামনে আগাবো। আল্লাহ তাআলা বলেন মুমিন যারা কামেল, পরিপূর্ণ, তাদের 2টা গুণ আছে। কয়টা গুণ? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের পরিচয় কোরআন শরীফে আসেনি আয়াত? আল্লাহ বলেন খাঁটি মুমিন যারা, এগো 2 গুণ, 2 গুণ। 1 নাম্বার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয় তাদের কলবের মধ্যে জালজালা শুরু হয়ে যায়। এই বেটা, কলবের মধ্যে কি হয়? ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজদ হয়, হালাত পরিবর্তন হয়ে যায়। জালজালা মানে ঠান্ডা না নড়াচড়া? ভূমিকম্প হয়নি? এই ভূমিকম্প হয়নি? এমন ভূমিকম্প মাত্র ঘড়ি ধরা 30 সেকেন্ড ভূমিকম্প হলো, ঢাকাওয়ালারা কেউ টের পাই নাই। নদী বন্দর এলাকার অনেকের বাড়ি ভেঙ্গে চুরমার হয়ে গেল। জিকির করলে অন্তরে, কলবের মধ্যে জালজালা তো হবেই। কারোটা টের পাওয়া যায়, কারোটা টের পাওয়া যায় না। কেউ কন্ট্রোল করতে পারে, কেউ পারে না। মুমিনের 1 নাম্বার গুণ। 2 নাম্বার, আল্লাহর কোরআনের আয়াত যখন তেলাওয়াত করবে তখন তার ঈমানটা তাজা হয়ে যাবে। ঈমান যত তাজা হবে তার ক্রিয়া তত কঠিন হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ঈমান তাজা সাহাবায়ে কেরামের ঈমান। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের ঈমান বড় তাজা। আবু বকর, ওসমান, ওমর, আলী, এরকম 10 জন সাহাবা দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়েছেন। মরার পর না জিন্দা থাকতে? কয়জন? 1 নম্বরে কে? আবু বকর। 1 নম্বরে কে? 2 নম্বরে কে? তৃতীয় সিরিয়ালে কে? ওসমান। 4 নম্বর সিরিয়ালে কে? রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। চিন্তা করেন তো, দুনিয়াতেই জান্নাতের টিকিট পেয়ে গেছে। পাওয়ার পরে
এরা ঘুমাইছিলেন? হায় হায় হায়, আপনি পাইছেননি টিকিট কেন? পীর সাহেবরা দেয় নাই, ঘুমের ঘরেও পান নাই, তাতে এত মাস্তানি? সি 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 সি, পীর সাহেবও দেয় নাই, আপনার নেতাও দেয় নাই, ঘুমের ঘরেও পান নাই। মোটামুটি যা আমল টামল করছেন, কি মনে হয় জান্নাত রেডি হয়ে গেছে? তাও না, তাতে এত মাস্তানি ভাব, তাতে এত মাস্তানি ভাব, সহ্য করতে পারেন না আম্মকে। তাবলীগ দেখলেই মাথা গরম, আল্লাহওয়ালা দেখলেই মাথা গরম, গালাগালি, এত ভাব লইয়া চলেন আপনি। বলে শবে বরাত পালন করা দুর্গা পূজা পালনের সমান। আমার মতো নাম্বার ছাড়া মোল্লায় বলে নাই, আল্লামা ডক্টর কালেমায়ে তৈয়্যিবা এটা পড়া যাবে না, কুফরি কালেমা। দেখছেন নি ভাব কি এক একজনা, অথচ জান্নাতের টিকিটও পায় নাই, পীরেও দেয় নাই, স্বপ্নেও পায় নাই, নিজের আমল দিয়াও গ্যারান্টি নেই। এর মধ্যে যদি এত ভাব হয় তো গ্যারান্টি পাইলে তো জমিন উল্টায় দিতেন। পান না এতে আর একজনকে কাফের বলতেছেন, পাইলে না জানি কি বলতেন। কেমন বেয়াদব হইলে বলে, কয় আমি শুধু গালি দেই কেন, আল্লাহও কোরআনে গালি দিছে। আসতে বললেন কেন? দেখেন কপাল পড়লে বেদবিরও সীমানা থাকা দরকার। কয় তুমি প্রেমিক, প্রেমিক, এই প্রেমিক, তুমি প্রেমিকাকে যেমন পাইলে চুমা দাও, নবীর নামে কেন চুমা দিবা না? নবীর নামে চুমা দিতে গেলে কি একটা প্রেমিকার সাথে উদাহরণ দিতে হবে? এটা আদব না বেয়াদবি? এগো নামে টাইটেল বেশি, আর যারা সাধারণ জীবন যাপন করে এগো টাইটেল নাই, এদেরকে বলে কাফের। আল্লাহ হেদায়েত দান করেন। জান্নাতের টিকিট পেয়েছেন 10 জন সাহাবা। 1 নম্বরে আবু বকর। এদের ইতিহাস বাংলায় পাওয়া যায়, যদি কিনতে না পারেন মোবাইলে ডাউনলোড করেন, 4 খলিফার জীবনী লেখা ডাউনলোড করেন, সার্চ দেন, পেয়ে যান। পড়িয়া দেখেন তো জান্নাতের টিকিট পাইয়াও তাদের হালাত কি। আবু বকরের কান্না শেষ নাই, ওমরের কান্নার আওয়াজ, ওসমানের কান্নার আওয়াজ, হযরত আলীর কান্নার আওয়াজ। কেন তারা এত কাঁদলেন? আমল কম করেছেন, আপনাদের থেকে কম। হ্যাঁ, তাহলে তারা কাঁদলেন কেন আর আপনি কাঁদেন না কেন? নিজে তো কাঁদেনই না, আর একজনে কাঁদলেও আপনি হাসেন কেন ঠোঁট বাঁকা করে? ও বেহায়া, ও বেলাজা, ও বেশরমা, ওই নির্লজ্জ বেহায়া, তুই কাঁদো না, আর একজনে জাহান্নামের ভয়ে কাঁদলে তোর হাসি আসে কেন রে বেহায়া? কোরআন শরীফে কয় কাঁদো, মদিনার নবী কয় কাঁদো। যদি কান্না না আসে ঠোঁটটা বাঁকা করে কান্নার বাহানা কর, তাতেও সব। ওরে বদমাস, নিজেও কাঁদে না, অন্য বেচারা কবরের ভয়ে কাঁদতেছে, সহ্য করতে পারে না। কি পরিমাণ নাম্বার ছাড়া বেয়াদব আর কপাল পরা হলে এই অবস্থা হয়। অথচ নূহ নবী এত কাঁদা কাঁদলেন যে আল্লাহ তার কান্না শব্দ দিয়া ডাকলেন, ইয়া নূহ, হে কান্নাওয়ালা বান্দা। আমার নবীর কোন গুনাহ আছে? আছে কোন গুনাহ? সেই নবীও তো সারা রাত নামাজে কান্না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, পয়গম্বর আপনার কোনো গুনাহ নাই, এরপরে এত ইবাদত কেন করেন? পাও ফুলে যায় নামাজ পড়তে পড়তে, কারণ এত কষ্ট কেন করেন? নবীজি বলেন, আয়েশা, যেই আল্লাহ আমাকে এত ফজিলাত দান করলেন, ওই আল্লাহকে কি আমি কিছু দিব না? নবী বললেন, আমি যুদ্ধের ময়দানে যাব, যার যা আছে দান করো, দান করো, দান করো।
ওমর দান নিয়ে আসলেন, ওমর আসলেন, ওসমান আসলেন, আলী আসলেন, সব সাহাবা, আবু বকরও আসলেন। আবু বকর এমনি 1 নাম্বার খলিফা না। নবীজিকে, আবু বকর আপনি কি নিয়ে আসছেন? কয় ঘরের মধ্যে ঝাড়ু দিয়া যা ছিল সব নিয়েছি, এখন কিছু নাই। বলে আল্লাহ আর রসুল ছাড়া আমার কিছু নেই। নবী আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে তাকায় রইলেন আবু বকরের দিকে। হঠাৎ করে জিবরাইল এসে হাজির। জিবরাইল আমিন এসে বলেন, ও নবী, আবু বকরকে আল্লাহ ডাইরেক্ট সালাম পাঠিয়েছেন। আল্লাহ জানতে চায় আবু বকর এই অবস্থায় খুশি না বেজার। নবীজি বললেন, আবু বকর, আল্লাহ ডাইরেক্ট সালাম পাঠিয়েছেন। ও সিদ্দিক আকবর, আল্লাহ জানতে চান আপনি এই মুহূর্তে কি হালাত, খুশি না বেজার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন, কোনো জবাব দেন না। নবী বললেন, আপনি জবাব দেন, কেন কান্না করতেছেন জানতে চাই। আবু বকর কান্না করে বলেন, পয়গম্বর, আমার পিছনের ইতিহাস মনে পড়ে গেল। আমি আবু বকর ছিলাম একটা জাহান্নামের আসামি। আজ আমি বড় কান্না করতেছি আনন্দের কারণে যে আল্লাহ আমাকে ডাইরেক্ট সালাম পাঠিয়ে দিল। আল্লাহর নবী আবু বকরকে এত মুহাব্বত করতেন। মায়ার নবীর মা নাই, বাবাও নাই, ছিল নবীর আপন চাচা আবু তালেব আর সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবীজি মাঝে মাঝে ঘরের কিনারায় এসে যখন ডাক দিতেন, সালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সাথে সাথে দরজা খুলে যাইতো, দেখতেন খাজিদা দাঁড়িয়ে আছে। নবীজি বলতেন, আপনি কি ঘুমান না? খাদিজা চোখের পানি ছেড়ে বলতেন, ও পয়গম্বর, আমি 2 জন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসছি। 5টা সন্তানের মা হওয়ার পরে আপনাকে আমি বরণ করেছি। আমি জানি আপনার মা নাই, বাবাও নাই। যদি আপনার মা বেঁচে থাকতেন, আপনার মা আপনাকে বাহিরে রেখে ঘুম যাইতেন না। আপনি দিনের খেদমত করেন, কষ্ট করেন, আর আমি যদি ঘুমায় থাকি, আপনি ঘরের দরজায় এসে যদি কষ্ট পান, আমি খাদিজা ধ্বংস হয়ে যাব। আল্লাহর জাতের কসম, আপনি যতক্ষণ বাহিরে থাকেন, আমি দরজার কিনারায় দাঁড়ায় আপনার অপেক্ষা করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি মাঝে মাঝে দেখতাম নবীজি আমার রুমের এক কর্নারে বসে বসে মাঝে মাঝে কান্না করে, গুনগুন করে।